একদম গাছ থেকেই তো, এই যে একদম ফ্রেশ, একদম ফ্রেশ। মনির ভাই দেখেন টমেটো একদম, সুপ্রিয় কৃষি ভাই বোনেরা দেখেন একদম গাছে একদম পাকা, এখানে কোনো কাঁচা টাচা বা ওই যে ওষুধ দেওয়া কোনো কিছুই না, একদম ফ্রেশ প্রাকৃতিকভাবে ওনারা চাষ করতেছেন। চমৎকার, মনির ভাইয়ের উদ্যোগটা চমৎকার, নিজেও খাচ্ছেন এবং মানুষকে একদম ফ্রেশ সবজিটা খাওয়ানোর জন্য উনি আসলে এই উদ্যোগটা নিয়েছেন। খারাপ খাইতে খাইতে এখন সবার মনে একটা আর এগুলো মনে এমনি ফাঁকে, এগুলো তো মনে হয় মাইরা দেয়, জমিনে মনে মাইরা দিচ্ছে, মনে মাইরা দেয়, এটা একদম সম্পূর্ণ ভুল ধারণা। নেট পদ্ধতিটা কেন ব্যবহার করতেছেন? নেটটা পাখি আছে না, পাখি এসে আমার এক সপ্তাহে যে টমেটো নষ্ট করছে, টমেটো তো খায় না, শুধু একটু ছিদ্র করে দেয়। আচ্ছা, ছিদ্র করে দিলে দেখা গেছে আমার এই অনেক টাকা লস, অনেক টাকা। যদি আমি এই যে আমার প্রায় 50,000 টাকা গেছে এই নেটটা পুরোটা। আচ্ছা, 50,000 টাকা আমার এই যে যদি আমি আরো কিনা করে 10 দিন আগে দিতাম এটা, তাহলে আমার অন্তত কি 20,000 টাকা টমেটো নষ্ট করে দিয়েছি এক সপ্তাহে। আরে বাবা। এবং কি সামার মধ্যে প্রথম ট্রাই করলাম অল্প জায়গায়, দেখি যে এটা যে রেজাল্ট ভালো পাইছি, দেখি আমি আমার নিচে জমিতে আমার ওই জায়গা আছে 80%, এখানে আছে 96, আবার 90%। আচ্ছা আচ্ছা, এদিকে হৌরা ফালাইছি, হৌরাটা একটু বড় হইলে এক বিঘা 8-10 ইঞ্চি হইলে হৌরাটা চাষ দিয়া জৈব সার হিসাবে ইউজ হইব। আসসালামু আলাইকুম। টমেটো কি মোটামুটি রানিং এখন কি অলরেডি বাজার নিয়ে যাবেন? বাজারে কি জাত বলেন এটা? মঙ্গল রাজা। মঙ্গল রাজা না? মোটামুটি কি টক হয় এটা? এটা টক। হ্যাঁ টক। বাজার কত করে পাচ্ছেন এখন? বাজারে এখন পাচ্ছি 60-65। ওই টমেটো কাটরা কাছে 60-65 না? কত করছেন এই টমেটো এটা? টমেটো কত কেন এই জায়গাটা? এই টমেটোর জন্য 96 তে 10 গেলে 86%। 86 না? 86। এই কুয়াশাটা গেলে গা ছত্রাকনাশক দেয় আর কি, বুঝলি? আচ্ছা আচ্ছা, মনির ভাই আমি টমেটোটা চাষ করছেন, হ্যাঁ, এটাতে কি কি পরিচর্যা করা লাগে বা কিভাবে করতেছেন এটা? এটা তো পরিচর্যা আপনার প্রথমে চারা কি আপনি নিজেই সংগ্রহ করছেন না? কলপের চারা লাগাইছি আমি, ওই যে কাটিং এর চারা না? কাটিং লাগাইছি। আচ্ছা, কত করে চারা নিছে এগুলা? নিচে আমার 16 টাকা করে নিচ্ছে চারা, প্রতি পিস? প্রত্যেক পিস 16 টাকা নিচ্ছে। কোথা থেকে নিছেন এটা? এটা আমাদের নপুর পাই পাশের গ্রামে একজনে আইনা চিটাং থেকে, আরে সিলেট থেকে লোক আইনা কাটিং করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনা থেকে আপনি? হ্যাঁ, ওনার থেকে সংগ্রহ। আচ্ছা, তো কাটিং লাগাইলেন, লাগানোর পর থেকে? লাগানোর পরে এই পানি দিছি, 2 দিন পানি দিছি, পানি দেওয়ার পরে বাচ্চা গেছে, বাচ্চা যাওয়ানি ওই আর ওষুধ দেওয়া লাগবে পোকার। আচ্ছা, তারপরে যে আপনার ছত্রাকনাশক, পচার জন্য ছত্রাকনাশক ব্যবহার করছি। হ্যাঁ, এখন দেখা যায় যদি বৃষ্টির সময়, এখন তো বৃষ্টি নাই, বৃষ্টির সময় আপনার ছত্রাকনাশক ব্যবহার করা লাগে বেশি বেশি, কারণ যে পচে যাওয়ার জন্য ছত্রাকনাশক। এখন কিছু ভিটামিন দেই বেগুন বড় হওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, আবার পোকা আছে, কিছু পোকা আছে বেগুন খাইয়ালা, আচ্ছা, খাওয়ার জন্য আবার কীটনাশক ব্যবহার করা লাগে। কিরকম আশা করতেছেন যে আসলে এই 86% জমিতে কিরকম ফলন আশা করতেছেন? আমার 96% জমিতে আমার খরচ গেছে প্রায় 7 লাখের কাছাকাছি। 7 লাখ? জি, 7 লাখ টাকার কাছাকাছি চলে গেছে, কিছু কম বেশি, কিছু কম হবে ইনশাআল্লাহ। আমার পুঁজি চলে আসছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মোটামুটি কয়েকটা পাড়া তো দিচ্ছেন না? হ্যাঁ, মোটামুটি আমার এই প্রথম যা ধরছে তা বিক্রি করে দিচ্ছি, এখন আবার নতুন করে এই দ্বিতীয় ধরারটা বিক্রি করতে আছি। দ্বিতীয় ধরারটা হয়তো বিক্রি করতে পারি কি না, কারণ যে বাজার অবস্থা খুব খারাপ, আস্তে আস্তে প্রতিদিন ডাউন হয়ে যেতেছে। যেতেছি। আচ্ছা, আর এই যে
অনেক বড় একটা আসলে মানে অনেকেই ভাবে কি আসলে যে কৃষিতে এসে মানে বিনা পুঁজিতে অল্প পুঁজিতে চাষ করবে। না না, পুঁজি যদি ইনভেস্ট না করতে পারে তার জন্য এখন কৃষি নাই, আসার দরকার নাই, কারণ করলে ওইভাবেই করতে হবে। অল্প সহকারে করলে আপনি দেখা গেছে যে লাভটা বোঝা যায় না। কেন বোঝা যায় না? আপনার বাজার যে যাতায়াত খরচ, তারপরে আপনার যেমন এই চাষের বিভিন্ন ওষুধ এটা সেটা আছে না, থাকে না, কিছু বোঝা যায় না। কিন্তু একটু বেশি সহকারে করলে আপনার সুবিধা হইলো এই মোটামুটি কাজের লোকের দিয়া কিছু প্রফিট থাকে। আর একটা হলো মনে করেন যে যেটুকু আশা করেন ওইটুকু আশার কাছাকাছি চলে আসা যায়। কিন্তু আপনি করে অর্ধেক করলেন, দেখছেন এই যে নেটটা আপনি দিচ্ছেন মোটামুটি কিন্তু অনেকটা 50,000 টাকা খরচ করছেন, কিন্তু আপনি কিন্তু পুরোটা সেফ। জি, আমার অন্তত এটা 3 বছর আর লাগবে না। আর আপনি টমেটোটা সেভ হইতেছে, তাই না?